আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজ বেগুন দিয়ে লোনা মাছের চচ্চড়ি করব বা মাখো মাখো করব, যে যেভাবে বলে, বা ভুনা করব। অসম্ভব মজা হয়, খুবই অল্প মশলায় অল্প তেলে, কিন্তু খেতে অসাধারণ হয়। লোনা মাছের ফ্লেভার তো জানেনই কতটাই মজার। এছাড়াও এটা সবজি দিয়ে পটল, আলু, কাঁচকলা এরকম অল্প অল্প করে সবজি নিয়ে, 2-3 রকমের সবজি নিয়ে এরকম লোনা মাছটা রান্না করলেও একই রেসিপিতে দেখবেন অসম্ভব ভালো হয়। তা আজ আমি বেগুন দিয়েই করছি। লোনা মাছের দো পেঁয়াজা তো করে দেখিয়েছি এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সাথে থাকছে আজকে আলু ভর্তা, মুরগির মাংস, আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি। আলু ভর্তাটা দুর্দান্ত হয়েছে। আমি তো আজ শুধু আলু ভর্তা আর লোনা মাছ দিয়েই খাবো, ভাত খাবো। বেগুন দিয়ে লোনা মাছ রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ। আমি আরো হাফ চামচের মতো, 1 চামচ, 3 চামচের মতো দিলাম। যেহেতু বেগুন দিয়ে লোনা মাছের চচ্চড়ি করব, তাই তেলটা একটু বেশি লাগবে, তাই 3 চামচ, তা না হলে 2 চামচ হলেই হতো। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হবে। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের আদা রসুন পেস্ট, হাফ চামচ আদা, হাফ চামচ রসুন। এটাকে 1 মিনিট ভেজে নেব, যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায়। আদাটা 1 মিনিট ভেজে নেওয়ার পর হাফ চামচের চেয়ে একটু বেশি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো হাফ চামচ, ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ, একটু গরম পানি দিয়ে গুলিয়ে দেব। গুঁড়ো মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিলে বাটা মশলার ফ্লেভার চলে আসে। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি বাটিটা দিয়ে আরো একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে, যে কোনো রান্নার টেস্ট তত ভালো হবে। আসলে মশলা কষানো দেখলে বোঝা যায় রান্নাটা কেমন হবে। এখানে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। কালো বেগুন, যে লম্বা বেগুনগুলো, এগুলো আমি এভাবে খুব ভালোভাবে ধুয়ে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে যে গোল গোল বেগুন, সেগুলো আপনারা এভাবে কুচিয়ে নিতে পারেন। এখন এই মশলা কষানোর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে বেগুনগুলো মিশিয়ে নেব। দুই থেকে 3 মিনিট বেগুনগুলো মশলার সাথে কষিয়ে নেব। আমি অবশ্য আরো একবার নেড়ে দিয়েছি। এই সেই লোনা মাছ আমি ছোট ছোট করে এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় করেও কাটতে পারেন। তো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। যেহেতু লোনা মাছ, হালকা গরম পানি দিয়েও ধুয়ে নেবেন, এতে প্রচুর পরিমাণে লবণের পরিমাণটা বেশি থাকে। তাই এটা ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, যে পর্যন্ত না লবণের যে কটা ভাবটা সেটা চলে যায়। তো সেটা দিয়ে দিচ্ছি। এখানে তো আমি বেগুন দিলাম, আপনারা বেগুনের পরিবর্তে যে কোনো সবজি দিতে পারেন। পটল দিতে পারেন, বা 2-3 রকমের সবজিও একসাথে দিতে পারেন। পটল, কুমড়া, মানে এই জাতীয় সবজিগুলো 2-3 রকমের সবজি দিয়েও এইভাবে লোনা মাছটা রান্না করলেও খুব ভালো হয়। তো লোনার সাথে বেগুনটা দিয়ে আরো 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব ফুটানো পানি। যেরকম গ্রেভিটা রাখতে চান, একদম মাখো মাখো করতে চাইলে হাফ কাপ দিলেই হবে। এগুলো একদম মাখো মাখোই হয়, এগুলো ঝোল হয় না। লোনা মাছের তরকারিটা একদম ভুনা ভুনা হয়, ওটাই খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু আমাদের বেগুন খুবই সফট, তাই আমি হাফ কাপই দিলাম। কাঁচকলা দিয়েও এইভাবে, কাঁচকলা, পটল এগুলো দিয়েও একসাথে করে লোনা মাছটা রান্না করলে একটু ঝাল ঝাল করে খুব ভালো লাগে।
আমি এখনই লবণ দিব না, এটা ফুটে আসার পর টেস্ট করে তারপর লবণ দিব। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ, মাঝখানে কেটে দিয়েছি যেন ঝালটা বেরিয়ে আসে, তখন লবণ দেব। এর আগে লবণ দেব না, কারণ এতে কিন্তু লবণের পরিমাণ খুব বেশি থাকে। টেস্ট করেছি, একদম লবণ লাগবে না। আপনাদেরও বলছি, ভুলেও লবণ দিবেন না লোনা মাছ রান্না করার সময়। যদি দেখেন খুব বেশি প্রয়োজন, আগে টেস্ট করে তারপরে দিবেন, তা না হলে কিন্তু পস্তাতে হবে। এটা রান্না হবে মিনিমাম 8 থেকে 10 মিনিট। মাঝে অবশ্যই দু একবার নেড়ে দিতে হবে। লোনা মাছটা বেগুন দিয়ে চচ্চড়িটা একটু মাখো মাখো হয়ে গিয়েছে। খুব বেশি ঘাটাঘাটির দরকার নেই, তাহলে কাটা কাটা হয়ে যাবে, খাওয়া যাবে না। আলতো ভাবে নেড়ে চেড়ে দিলেই হবে। দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিবে ধনে পাতা কুচি। খুব সুন্দর একটা সুঘ্রাণ চলে এসেছে লোনা মাছের, যেটা আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। আমি এখন চুলাটা অফ করে দেব। অসম্ভব ভালো হয়েছে, টেস্ট করেছি, সব ঠিক আছে। খুবই ভালো হয় গরম গরম ভাত দিয়ে এভাবে লোনা মাছটা রান্না করলে বেগুন দিয়ে। তো এছাড়াও বললাম যে কাঁচকলা, পটল, আলু অল্প অল্প করে নিয়ে এরকম 2-3 রকমের সবজি দিয়ে লোনা মাছটা এরকম ভেঙে চুরে রান্না করলে ভালোই লাগে, খারাপ লাগে না। সামান্য মশলা, অল্প তেল দিয়েই খুব অসাধারণ একটা রান্না করলাম। আমার কাছে তো এটা অসাধারণই, কারণ আমার এই লোনা মাছটা খুবই প্রিয় আর খুবই ভালো হয়। একদম সিম্পল। যারা এভাবে করে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা নতুন একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব ভালো লাগে। যদিও মাছগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু খাওয়ার সময় ঠিকই লোকমার মধ্যে থাকবে। আর ফ্লেভারের কথা কি বলবো, এই ফ্লেভারের জন্য এভাবে রান্না করা। এছাড়া দো পেঁয়াজা করলেও ভালো লাগে, আমি তো দো পেঁয়াজাও দেখিয়েছি, আমার ভিডিও দেওয়া আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন তারাও এরকম মজার মজার সহজ রেসিপি দেখার সুযোগ পায়। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, একটা করে লাইক দিবেন, আর কমেন্ট তো করবেনই। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি।